আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তো আপনাদের কাছে আরেকটা লং ভিডিও নিয়ে এসে পড়লাম। তো আপনাদের তো দেখালাম আমরা কি করছি না করছি, কী আসে বিষয়। তো এটা হলো আমাদের পার্ট 3। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামীণ পরিবেশের পাকের ঘরে রান্না করার দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আমিও সহযোগিতা করছি। আলহামদুলিল্লাহ আমাদের ওই সময়টা খুব ভালো কাটছে। তো আল্লাহ পাকের কাছে অশেষ রহমত যেন আমরা এরকম সুন্দর একটা সময়কে কাটাইতে পারছি। আবার কবে এই সময়টা আমরা কাটাবো আমরা নিজেরাও জানি না। তো আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সময়টা যেন আবার ফিরে আসে এবং এই দিনগুলোকে যখন আমরা এই ক্লিপটা দেখব, ভিডিওটা দেখবো, এই দিনকে অনেক মনে করব। তো এখানেই ছিল আমি এবং আমার ছোট জা এবং আমার ভাসুরের মেয়ে ও আমার একটা মেয়ে। তো আমরা ৩ জন মিলে আমরা যেদিন জার্নি করছি ঠিক ওর পরের দিন সকালবেলা আমরা ঢুকে গেলাম পাকের ঘরে আমার ননাসকে কিছু না করতে দিয়ে। আমরা আমাদের মতো কাজ-টাজ যা রান্না-বাড়া করা আছে মানে পিকনিকই উপভোগ করার জন্য গেছি সময়টাকে আমরা। তো আমাদের এই সময়টাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে হাসি ঠাট্টায় কথাবার্তায় সব কিছু দিয়ে আমরা মানে এনজয় করতেছিলাম। তো আমাদের কাজের কর্মক্ষেত্রে যদি আপনাদের কোনো ভালো লাগে অবশ্যই কমেন্টস শেয়ারের মাধ্যমে থাকবেন। আমি যেহেতু এতটুকু এফোর্ট করতেছি তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো আমি আমার আরেকজনের সাথে কথা বলতেছিলাম এভাবে না ওইভাবে, ওইভাবে না এভাবে আমরা কাজ করতেছিলাম ভাগ করে আমার মানে অভিজ্ঞতা থেকে। তো ওইটাই আমাদের চেষ্টা যে আপনাদের আমরা যে একটা প্ল্যান করে গেছি, ট্যুর করতে গেছি, ফ্যামিলি ট্যুর ঘোরার জন্য গেছি। তো সময়টা না খুব মজা করে কাটানোর জন্য আমরা খুব করতেছিলাম। তো এখানে আমাদের কী লাগবে না লাগবে, রান্না কী হবে এইসব নিয়েও কথা হচ্ছে। তো এই তো আপনাদের কাছে বলতেছি। তো ফেসবুকের কথাও মাঝে বলতে হয়। তো আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, এই প্ল্যাটফর্মকে ভালোবেসে অবশ্যই একে অন্যের পাশে থাকবো, নতুনদের সহযোগিতা করব, ভিডিও বানাতে হয় কীভাবে সেটা সম্বন্ধে বলবো, কমেন্টস, রিচ, এঙ্গেজমেন্ট, অন্যদের সাথে কীভাবে কথা কোলাবোরেশন করতে হবে, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই ফেসবুক আমাদের গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করব। এটাই আমাদের কথা আমার ভিডিওর মাঝখানে আপনাদের কাছে। এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্ট, শেয়ার দিয়ে থাকবেন। যেন আমি একটা পাই, সাহস পাই আপনাদের কাছে আরও ভালো ভিডিও তোলার জন্য। তো এই মাঝে আমি কাজ করার মাঝখানে বলতেছে, "তোমার মাথার ঘুমটা কই?" একদম আমার খেয়াল ছিল না যে আমার মাথার ঘুমটা পড়ে গেছে। তো আমি কী করছি, জ্যাকেটের যে হুডির ক্যাপটা আছে সেটা ঠাস করে মাথায় দিয়ে ফেলছি যে না আমি দিয়ে বসি। সবাই ঘুমটা দিছে, আমি একদম ভুলে গিয়েছিলাম। তো দেন আমি আমার নাতিন আমাকে বলতেছে, "তোমার মাথায় ঘুমটা দাও।" তো আমি ঘুমটা দিলাম। আমি "এবার ঠিক আছে?" ও বলতেছে, "হ্যাঁ, এবার ঠিক আছে।" যেহেতু আমি আপনাদের একঘেয়েমি কোনো কিছু দেখাচ্ছি না, তো আমি আমার পাকের ঘরের যে এটা আপনাদের আমি দেখাইতেছি যে আমরা মাটির চুলায় রান্না করছি, মজা করছি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো এই তো আমাদের গুটি পায়ে যে ধোয়া পাকলা হচ্ছে। আমরা সেদিন খিচুড়ি রান্না করে খেয়েছিলাম সকালের নাস্তা হিসাবে। মানে পর্যাপ্ত পরিমাণে রাতের আর দুপুরের ভাত থেকে গেছিলো। তো আমরা চেট করে আমরা বুদ্ধি করলাম যে ভাত যেহেতু আছে, সবজি আর ডাল দিয়ে আমরা একটা খিচুড়ি করে ফেলি, আমাদের সকালে নাস্তা হয়ে যাবে। তো আমরা ওই চিন্তা করেই কাজগুলো করে ফেলছি। তো দেন আমরা ওইভাবেই নাস্তাটা তৈরি করলাম। আমার ভাসুরের মেয়ে, আমার বড় মেয়ে, ডাইরেক্ট আমি ওকে আমার বড় মেয়ে বলি, সম্বোধন করি। কারণ ও আমার হৃদয়ের একটা এক স্থানে আছে। এজন্য আমি ওকে বড় মেয়ে বলেই সম্বোধন করে থাকি। হয়তো ওরকমভাবে না, কিন্তু মন থেকে ওর জন্য আমার খুব ভালোবাসা আছে, স্নেহ আছে। অনেক লক্ষ্মী একটা মেয়ে আমাদের ফ্যামিলির ভিতরে, বড় মেয়ে হিসেবে ওর মনের কথার সাথে ওর মনের মতো মানুষ হওয়াটা খুব টাফ ব্যাপার। কিন্তু ওর ভিতর প্রচণ্ড মায়া, আমাদের প্রত্যেকটা মানুষকে ওই এত ভালোবাসে, আমাদের কারো কষ্ট ওর ভালো লাগে না। দেন এই যে আমার ছোটো ননাস আমাদের সামনে কী করলো, সেই রাতের আর ভাতগুলো আমাদের সামনে আগাই দিছে যেন আমরা খিচুড়িটা ডান করে ফেলতে পারি। তো এটাই। তো এই যে মাঝে দেখেন আমাদের রান্নার মাঝে একটা লার্কির দরকার ছিল। তো এই লার্কিটা এখন কোথায় পাই? এই যে আমার ভাইগনা সে লার্কিকে কুড়াল দিয়ে লার্কি কেটে দিচ্ছে যেন আমরা রান্না করতে আমাদের সুবিধা হয়। তো এই তো গ্রাম গেলে একটা অন্য রকম মজা হয়, গ্রামীণ পরিবেশে ঘোরাফেরা, খাওয়া-দাওয়া,
অনেক মজা হয়, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আপনার আমি আল্লাহ তাআলা যদি হায়াতে দাঁড় রাখে এবং সব কিছু ভালো থাকে আবার যাব ঘোরার জন্য বরিশালে। তা আমার এই ভিডিওটা আজকেও মূলত পাকের ঘরের ভিতরেই করছি, আমি দূরে কোথাও যাইনি। তো আমার ছোট ননাস দেখেন সে কিন্তু হাঁস পরিষ্কার করতেছে, আমি এটা থেকে 10 গজ দূরে থাকি, কেন জানি আমার হাঁস দেখলেই কেমন জানি লাগে। তো এর জন্য আমি হাঁসের থেকে 10 হাত দূরে, সেদিন আমি খাওয়া দাওয়া পর্যন্ত করিনি সারাদিন, সকালে যা খাইছি তাই। তো দেন বিকেল টেপে সারাদিন রান্না টান্না করে গোয়া গোসল করে দেন আমরা বিকেলবেলা ঘোরার জন্য বের হয়েছিলাম। তো এই তো কোথায় ঘুরতে যাচ্ছি আমার ভিডিওর সাথেই থাকেন, অবশ্যই নেক্সট পার্টে আপনাদের দেখাবো আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম, আমার ফুল ফ্যামিলি ট্যুর দিতে আমরা কোথায় গিয়েছিলাম। অবশ্যই পাশে থেকে আমার ভিডিওটা দেখবেন এবং নেক্সট ব্লগে আপনাদের শেয়ার করব আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর ফেসবুককে ভালোবাসবেন। আমরা অনলাইনে যেহেতু একটা ভালো প্ল্যাটফর্মে আছি অবশ্যই আমরা কাজ করব। তো দেন এই যে দেখতে দেখতে দেখেন আমার ব্লগও শেষ পর্যায়ে আসছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এরকম ফ্যামিলি ট্যুর প্ল্যান করে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।